আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না। তো বর্তমানে একটা সমস্যা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না। তৈরি হলেও কিছুক্ষণের মধ্যে সেটা ব্লক হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটার সমাধান করার জন্য আমি একটা রিসার্চ করেছিলাম কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তারই একটি ফলপ্রসূ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আমার এক্সপেরিয়েন্স থেকে। এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রি ফেসবুক অ্যাভেলেবল কান্ট্রি দিয়ে সার্চ করলে এই অপশনটা চলে আসে। সেভারাল কান্ট্রিজ অফার ফেসবুক জিরো, অর্থাৎ ফেসবুক জিরোর আন্ডারে কোন কোন কান্ট্রি আছে সেগুলো সব এখানে চলে আসবে। এখানে ইউকিপিডিয়াতে যদি, অর্থাৎ উইকিপিডিয়াতে আমরা এখানে গেলে পরে দেখতে পাবো এই লিঙ্কটায়। এখানে এই যে ফেসবুক জিরো এর আন্ডারে কতগুলা কান্ট্রি আছে। ফেসবুক জিরো দেখেন বিশ্বের অনেকগুলা কান্ট্রি আছে এখানে। তো এই কান্ট্রির লিস্টগুলো এখানে দেয়া আছে। এই লিস্টে যতগুলো কান্ট্রি আছে যে এখান থেকে এই কান্ট্রিগুলো ফেসবুক জিরোর আন্ডারে আছে। তো এই ফেসবুক জিরো এটা দিয়ে আমরা কি করে অ্যাকাউন্ট করতে পারি? তো আমাদের একটা জিনিস লাগবে। দেখেন এখানে বাংলাদেশে শুধুমাত্র গ্রামীণ ফোন এই ফেসবুক জিরোটা ইউজ করতে পারে। অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে অবশ্যই গ্রামীণ ফোনের ডাটা কানেকশন লাগবে। গ্রামীণ ফোনের ডাটা কানেকশন ছাড়া অন্য কোনো সিমের ডাটা কানেকশনে বা ব্রডব্যান্ড নেটওয়ার্কেও এই সিস্টেমে কাজ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। অর্থাৎ হবে না। যদি আমি এটা পরীক্ষা করে নিই হবে কিনা, তবে হওয়ার কথা নয়। কারণ দেখেন প্রত্যেকটা দেশে সেই দেশের একটা করে মোবাইল অপারেটরকে এরা এখান থেকে একটা বা দুইটা, যেমন আলবেনিয়াতে আছে দুইটা মোবাইল অপারেটর অ্যাকসেপ্ট করে। তো বেশিরভাগ কান্ট্রিতে একটা অপারেটরকে অ্যাকসেপ্ট করছে। দেখেন এখানে ক্যামেরুন বা কানাডা, বাংলাদেশ থেকে এখান থেকে আছে শুধুমাত্র গ্রামীণ ফোন। তো আমরা অবশ্যই আমাদের এই অ্যাকাউন্টটি তৈরি করতে গ্রামীণ ফোনের ডাটা ইউজ করতে হবে। আমি এখানে আমার স্মার্টফোনকে আমি ওয়াইফাই তৈরি করে সেটা দিয়ে এখানে ইউজ করতেছি। এই অ্যাকাউন্টটি করার জন্য আমাদের যেটা লাগবে, অবশ্যই আমাদের একটা ভ্যালিড জিমেল অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট হলে সব থেকে ভালো হয়। তো এখান থেকে এই ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাকাউন্টটা করব। তো আমি এগুলা কেটে দিচ্ছি, সবাই খুব ভালো করে খেয়াল করবেন। এখান থেকে আমাদের যেতে হবে free.facebook.com। এই free.facebook.com এ এখান থেকে লিখে আমরা যখন এটাকে এন্টার প্রেস করব তখন এরকম একটা ইন্টারফেসে চলে যাবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে দেখেন m.facebook নেই, কিন্তু m মানে হচ্ছে মোবাইল ভার্সন, এটা কিন্তু free.facebook আছে। আমাদের এখানেই যেতে হবে। এই লিঙ্কটা না গেলে, free.facebook-এ না গেলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট আমরা করতে পারবো না। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এরপর আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই নামটা আমি কিভাবে নিয়ে আসবো, এখান থেকে যে ইমেলটা দিয়ে করব সেই ইমেল, প্রত্যেকটি ইমেলের আলাদা করে ইমেল তৈরি করার অবশ্যই নাম দিতে হয়। সেই নামটা আমি কপি করলাম এখানে। তবে আপনারা একটা হাতে লেখা ট্রাই করবেন। হাতে লিখে করলে জিনিসটা বেশি ভালো হয়। এখান থেকে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমরা মোবাইল নাম্বারটা শুধু দেওয়ার জন্য দেব, কিন্তু এটাতে কোনো কাজ হবে না। তো র্যান্ডমলি একটা নাম্বার দিচ্ছি আমি। তো এখান থেকে মেল যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। একটা বার্থ ডেট দিই, অবশ্যই 15 তারিখের পরে দেওয়ার চেষ্টা করবেন। আর 1995 সালের পরে দিবেন না, সর্বোচ্চ 1995 সাল। এর আগে আর আসবেন না, এর পরে আসবেন, যেমন 90, 92। আমি এখান থেকে 92টা দিলাম। তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। তো আমি এখানে একটু লিখে রাখবো। এই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর আমাদের এখানকার কাজ শেষ। যে ফর্মটা যেটা আছে অবশ্যই এই নামটা আমরা হাতে লেখার চেষ্টা করব, ফার্স্ট নেম এবং শিওর নেম। তারপর র্যান্ডমলি একটা মোবাইল নাম্বার দেবো, অবশ্যই 11 ডিজিটের জিপি নাম্বার হতে হবে। সাইন আপে ক্লিক করে দেবো। কিছুক্ষণ হয়তো একটু সময় নেবে। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই নামে কিছু কাজ বাকি আছে, এখনো কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট হয় না। এখানে হচ্ছে এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খেয়াল রাখবেন। এখানে অবশ্যই আমরা মোবাইল, এখানে ইন্টার কনফার্মেশন কোড, এই যে নাম্বারটা এখানে আমরা দিলাম সেটা এখানে, এইখানে যদি ক্লিক করি এই নাম্বারে এই কনফার্মেশন কোডটা যাবে। কিন্তু যেহেতু এই নাম্বারটা আমাদের না, অর্থাৎ আমরা র্যান্ডমলি নাম্বার ইউজ করেছি, আমরা অবশ্যই এখানে কনফার্ম বাই জিমেল এটা ক্লিক করব। এখানে আমাদের জিমেলটা দিতে হবে। তো আমরা পাশের টেপ থেকে জিমেলটা এখানে কপি করে নিয়ে আসি। কপি করে আনার পরে এই যে এখানে আমরা দিয়ে দেব। খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন এরপরে কি করতে হবে। অলরেডি কিন্তু আমাদের
ইমেলে একটা কনফার্মেশন চলে গিয়েছে। দেখেন ইমেলটা যেটা দিয়েছে এটাই দেখেন এখানে চলে আসছে, হয়তো কয়েক সেকেন্ড একটু কম বেশি হতে পারে। তো আমরা আগের ইমেলটা এমনিতেই পড়ে নেই। তারপরে এই যে ইমেলটা নাম্বার আসবে এখানে কনফার্ম ইওর অ্যাকাউন্ট, এটা কিন্তু কেউ ভুল করে এইখানে যে কোডটা দেওয়ার কথা বলা আছে এইখানে কোডটা কপি করে কেউ দিবেন না অথবা লিখেও দিবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট হবে না। আমাদের কি করতে হবে, কনফার্ম ইওর অ্যাকাউন্ট এই লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে। তারপর তো এই পেজটার কোনো দরকার নাই, পাশের ট্যাবের এটা আমরা কেটে দিলাম। আমরা এখান থেকে বের হয়ে যাই, বুম, দেখেন অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, ম্যাজিক। তো আমি এর আগে কম্পিউটার থেকে এই ট্রিক্সটা না করে এমনি নর্মালি ভাবে অ্যাকাউন্ট করার সময় আমার অ্যাকাউন্টটা হচ্ছিল না। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করি, রিসোর্স খুঁজে তারপরে এটা বের করছি এই ট্রিক্সটা, এভাবে অ্যাকাউন্ট করা যায় এবং এটা অ্যাকাউন্টটা ইনশাআল্লাহ নষ্ট হবে না। দেখেন এটাতে পেজ করতে পারবেন, সবই করতে পারবেন। আমরা যদি পেজের মধ্যে যাই, যে ক্রিয়েট এ নিউ পেজ, তবে নতুন অ্যাকাউন্ট করার পরে যেটা হিসাব আসে যে আপনার মিনিমাম 3 দিনে অ্যাকাউন্টগুলো হাত দেবেন না কেউ, কোনো কিচ্ছু করবে না, জাস্ট অ্যাকাউন্টটা যেটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন, এটার কাজ শেষ। মিনিমাম 3 দিন পরে এখানে এসে হয়তো প্রোফাইল পিকচার দেবেন, তারপরে হয়তো বা ওই দিনে আর কোনো রিকোয়েস্ট দিবেন না, কারো ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না, 3 দিন পরে প্রোফাইল পিকচারটা শুধু অ্যাড করবেন। তারপরে আরো 2-1 দিন পরে এসে আপনারা ওইখান থেকে আস্তে আস্তে কাজ করবেন, এবং ফ্রেন্ড রিকোয়েস্ট যদি দেন একদিনে সর্বোচ্চ 5 জনের বেশি কাউরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না। এই ট্রিক্স এইভাবে যেটা দেখালাম এই প্রসেসে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় অ্যাকাউন্টগুলো টিকবে এবং অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না। আমি বেশ কিছু অ্যাকাউন্ট করছি গত কয়েকদিনে। এবং আরেকটা বিষয়, এই অ্যাকাউন্টগুলো করার সময় অবশ্যই একাধারে, মানে করতেছেন তো করতেছেন 2-3 ঘন্টা ধরে শুধুমাত্র যে আনলিমিটেড অ্যাকাউন্ট করে দেবেন তা না, একসঙ্গে 2টা-3টা অ্যাকাউন্ট করবেন। তাও এখানে আরেকটা বিষয় আসে, যেটা হচ্ছে অবশ্যই ব্রাউজারটা রিফ্রেশ করে নেবেন। আমি এখানে ইনকগনিটো মোডে করতে পারতাম, কিন্তু এটা ইনকগনিটো মোডে না করে যেহেতু ব্রাউজার আমি রিফ্রেশ করে নিয়েছিলাম নর্মালি করছি, তো বারবার ব্রাউজার রিফ্রেশ করার ঝামেলা এড়াতে চাইলে অবশ্যই এখান থেকে ইনকগনিটো মোডে যাবেন, ইনকগনিটো মোডে যে আপনারা এটা করবেন। তো তারপরেও পিসিটা রিফ্রেশ করলে সবথেকে বেশি বেটার হয়। তো যাই হোক, যে কথাগুলো বললাম অবশ্যই স্টেপগুলো ফলো করবেন এবং এই নিয়মগুলো মেনে চললে পরে অবশ্যই আমাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না। আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।